সুদীর্ঘ 15.5 বছর উন্মুক্ত ময়দানে আমরা কথা বলতে পারিনি, মাহফিলের আয়োজন করা যায়নি। বাংলাদেশ জামাত ইসলামী কিংবা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এরকম পরিবেশ পায়নি। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যারা দাম্ভিকতা দেখিয়েছিল, যারা দেশটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করেছিল, যারা 2041 সালের আগে চেয়ার ছাড়ার কোনো পরিকল্পনাই ছিল না, আজ তাদেরকে খুঁজে পাওয়া যায় না। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুগে যুগে বাতিল তাগুত বিরুদ্ধবাদীরা ষড়যন্ত্র করেছিল, ষড়যন্ত্র করেছে, বর্তমানের ষড়যন্ত্র আছে, ভবিষ্যতেও থাকবে। মনে রাখবেন, এটাই মহাসত্য। বাতিল তাগুত বিরুদ্ধবাদীরা ষড়যন্ত্র কূটকৌশল চক্রান্ত করতে পারে, তাদের চক্রান্ত এই জমিনে কার্যকর থাকে না, টেকসই থাকে না। আল্লাহর ফয়সালাই জমিনে কার্যকর হয়। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দেয়া সহজ কথা নয়। আল্লাহ তার আলোকে প্রজ্বলিত রাখবেন, যতই চক্রান্ত ষড়যন্ত্র, যতই কারো গাত্রতা হোক না কেন, এতে পরোয়া করে আল্লাহর গোলামেরা পথ চলবে না ইনশাআল্লাহ। 15.5 বছরে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। আমাদের নিরপরাধ দায়িত্বশীলদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। আমাদের নিরপরাধ মানুষদের উপর মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছে। জনগণ, সাধারণ মানুষ থেকে শুরু করে দিনের পথের পথিকদের চোখ উপড়ে ফেলা হয়েছে, হাত কেড়ে নেওয়া হয়েছে, পা কেড়ে নেওয়া হয়েছে। যারা মনে করেছিল আমাদের অস্তিত্ব থাকবে না, কিন্তু আজকে সত্য প্রমাণিত হলো, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, মুছে যাব না। এই জনপদেও 15.5 বছর, এমনকি এর আগে থেকেও নানাভাবে কূটকৌশল ষড়যন্ত্রের কারণে উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ দেয়া হয়নি। এটা স্টার্ট হলো, যাত্রা শুরু হলো, এই ধারা অব্যাহত থাকবেই থাকবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে ঘুমিয়ে গেলে চলবে না, আয়েশি হয়ে গেলে চলবে না, ক্লান্ত শ্রান্ত হয়ে গেলে চলবে না। আমাদেরকে ত্যাগের মানসিকতা নিয়ে, কষ্ট সহিষ্ণু মানসিকতা নিয়ে আগের থেকে কয়েক গুণ বেশি দিনের কাজ বাড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। কিন্তু কষ্ট করে আমাদের প্রাণের কাফেলা, শহীদি কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলার মুরাদনগরের ঐতিহ্যবাহী বাঙ্গরা বাজার থানা শাখা ঐতিহাসিক যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। মাহফিলের মুহতারাম সভাপতি, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জননেতা মাওলানা মিজানুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, মাহফিলের পরিচালক এই থানা শাখার শহীদ কাফেলার সভাপতি মাওলানা আবু হানিফ হাফিজাহুল্লাহ তাআলা, এবং আমার খুবই ভালো লেগেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এই জনপদের মাটি ও মানুষের নেতা মুহতারাম জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন হাফিজাহুল্লাহ তাআলা। তিনি মাদ্রাসায় পড়েন নাই, কিংবা যেভাবে ওয়াজ আর তাফসির করলেন, আমি অনুপ্রাণিত হয়েছি। মাশাআল্লাহ, হায়াকুমুল্লাহ। পিতৃতুল্য মুরব্বীরা আজকে কষ্ট করে উপস্থিত হয়েছেন তরুণ যুবক কিশোররা, পর্দার আড়ালে মা বোনেরা কথা শুনছেন। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, মুমিন মুমিনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শুকরান জাযাকুমুল্লাহ খায়রান। ও মুসলিম ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের কথাগুলো শুনছেন, আপনাদেরকে অভিনন্দন, থ্যাঙ্কস। আমি আপনাদের সামনে, যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সেই হিসাবে একটি আয়াতে কারিমাকে সামনে রেখে 3টি উক্তিকে প্রাধান্য দিয়ে সেই আলোকে, কোরআন হাদিস সুন্নাহর আলোকে, বাস্তবতার নিরিখে কিছু কথা তুলে ধরার মাধ্যমে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তৌফিক না দিলে কি আলোচনা করা যাবে? আল্লাহ তৌফিক না দিলে কি আলোচনা শোনা যাবে?
কোরআনের মাহফিলে কষ্ট করে বসার মানসিকতা কি সবার থাকে? থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের কিতাব, মুক্তির একমাত্র গ্যারান্টি, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস মানবতার হেদায়েতের কিতাব, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা, ৬৮তম সূরা, সূরা কলমের ৪ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের চারিত্রিক সৌন্দর্যের ব্যাপারে সার্টিফাই করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সার্টিফাই করছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সম্মানিত উপস্থিতি, এই খুলুকিন আযীমের ব্যাখ্যায় অনেক মুফাসসিররা অনেক কথা বলেছেন। আমি শ্রেষ্ঠ একটা উক্তি এটার ব্যাখ্যায় যিনি করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার উক্তিকে প্রাধান্য দেব। এরপরে রাসূলের চরিত্রের ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু আনহার একটা উক্তি আছে, সেটার আলোকে রাসূলের চরিত্রের কিছু নমুনা পাওয়া যায়। এবং আরেকজন অমুসলিম দার্শনিক, জগৎ বিখ্যাত দার্শনিক জর্জ বার্নার্ড শো যে উক্তিটি করেছেন, এই উক্তিতেও আল্লাহ রাসূলের চারিত্রিক কিছু সৌন্দর্য পাওয়া যায়। এই ৩টা উক্তির আলোকে আল্লাহ রাসূলের চারিত্রিক সৌন্দর্য বর্ণনা করি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, সাহাবীদের কেউ কেউ প্রশ্ন করলেন, হে আয়েশা, আপনার জবান থেকে রাসূলের চরিত্রের ব্যাপারে জানতে চাই, আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উল্টো প্রশ্ন করলেন, আপনারা কে কোরআন পড়েন না? তারা বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়ি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানায়া দিলেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যা আদেশ করেছেন, আল্লাহ তাআলার প্রিয় হাবিব তা পূর্ণাঙ্গ রূপে মেনে নিয়েছেন। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, আল্লাহ রাসূল তার থেকে 100% দূরে ছিলেন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত প্রধানত 2 প্রকার, মুহকামাত, মুতাশাবিহাত। স্পষ্ট আয়াত, অস্পষ্ট আয়াত। আবার হাদিসের আলোকে বিস্তারিত বললে 5 প্রকার, মুহকামাত, মুতাশাবিহাত, সুস্পষ্ট অস্পষ্ট আয়াত। 3 নম্বরে হালাল, যা বৈধ করা হয়েছে, আদেশ করা হয়েছে, এটা মানতে হবে, গ্রহণ করতে হবে। 4 নম্বরে হারাম, যা নিষিদ্ধ, যার থেকে দূরে থাকতে হবে। আর 5 নম্বর আমসাল, মিসাল, এক্সাম্পল, উদাহরণ, ঘটনা বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদীর্ঘ 23 বছরে নবুয়তের জিন্দেগীর স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে প্রথমে 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। আয়াত কারিমাগুলো নাজিল হলো। আবার আয়াত যখন নাজিল হয়ে গেল, আনজির আশিরাতাকাল আকরাবিন, প্রকাশ্যে দাওয়াতের অনুমোদন পেয়ে গেলেন। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে হিজরতের পূর্ব পর্যন্ত আরো 10টা বছর, এরপরে আল্লাহর ফয়সালা হিজরত হয়ে গেল। এর পরবর্তী 10টা বছর, সুদীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা যখন যে আদেশ করেছেন, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষরে অক্ষরে পরিপূর্ণ রূপে তার জীবন আদর্শে ফুটিয়ে তুলেছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার থেকে দূরে থাকতে বললেন, যা হারাম করে দিলেন, তার থেকে আল্লাহ রাসূল দূরে ছিলেন। এজন্য আল্লাহ রাসূলের ব্যাপারে বলা হলো,
কোরআনুল কারীমটাই হলো আল্লাহ রাসূলের চরিত্র। সহজ করে বুঝাইয়া যদি আমরা বলতে চাই, হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আমাদের যে কিতাব নাজিল করলেন, উপহার দিলেন, থিওরিটিক্যাল কিতাব, এখানে সেই নির্দেশনা আছে, এটা হলো কোরআন মাজিদ, কোরআনুল কারীম। আর যদি প্র্যাকটিক্যাল নমুনা, যদি আদর্শ আমরা পেতে চাই, তাহলে সেই প্র্যাকটিক্যাল নমুনা কোরআনের বাস্তব প্রতিচ্ছবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে প্র্যাকটিক্যাল বাস্তবের নমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে আল্লাহ তাআলা আমাদের জন্য উসওয়ায়ে হাসানা হিসেবে ঘোষণা দিয়েছেন। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উক্তি থেকে জানা গেল, কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন, আমাদের জন্য যা ফরজ করে দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল পুঙ্খানুপুঙ্খরূপে 100% তার উপর আমল করে, অনুসরণ করে আমাদেরকে উসওয়ায়ে হাসানা রেখে গিয়েছেন, আদর্শ রেখে গিয়েছেন। এবং আল্লাহ তাআলা যত কিছু হারাম করেছেন, যেগুলো থেকে দূরে থাকতে বলেছেন, আল্লাহ রাসূল তার বাস্তব নমুনা হিসেবে এইগুলোর থেকে দূরে থেকে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে। মুক্তির একমাত্র গ্যারান্টি হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআন থেকে মুখ ফিরিয়ে জাতি কখনোই মুক্তি পাবে না। মানুষ মুক্তি পাওয়ার জন্য, অনেক সমস্যার সমাধানের জন্য দুনিয়ার অনেক জায়গায় দৌড়ায়। এই কুমিল্লায় অনেক জায়গায় বিভিন্ন দরবার আছে, কষ্ট নিবেন না, সব দরবার খারাপ না, সব দরবার খারাপ না, সব পীর সাহেব খারাপ না, কিন্তু অনেকেই এটাকে অসুন্দরভাবে ব্যবহার করে ইসলামের বদনাম করছে, কোরআনের বিকৃতি ঘটাচ্ছে, হাদিস সুন্নাহর বিকৃত রূপ তারা তুলে ধরছে। এই সব ভণ্ডামি বাংলার জমিনে চলতে দেওয়া যায় না। যেখানে শিরকের চর্চা থাকবে, যেখানে বিদআতের লালন হবে, ওই জায়গার বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে। তবে হ্যাঁ, পজিটিভ ওয়েতে, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আমরা অত্যন্ত সুন্দর কৌশলের সাথে তাদেরকে হেদায়েতের আলোয় আলোকিত করার জন্য সেই চেষ্টাগুলো অব্যাহত রাখব। প্রচেষ্টা চালাতে চালাতে যদি বন্ধ না হয়, প্রয়োজনে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদি, অন্যায় প্রতিবাদ করার অন্যতম প্রধান মাধ্যম হলো শক্তি দিয়ে সেটাকে প্রতিরোধ করে তোলা। তাহলে কোরআনই হলো আমাদের জন্য মডেল, তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর বর্ণনা এখানে রয়েছে। এবার আসি আমরা দ্বিতীয় উক্তি, যেটা খাদিজা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য থেকে রাসূলের চরিত্রের প্রতিফলন ঘটেছে, প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বিশ্বনবী 40 বছর পূর্ণ হওয়ার পরে ইলমুল ওয়াহির ধারাবাহিকতা শুরু হয়ে গেল। প্রথম আয়াতে কারিমাগুলো নাজিল হয়ে গেল। সকল মুফাসসিররা একমত, সবার বর্ণনা এক। কোরআনুল কারীমের প্রথম নাজিলকৃত আয়াতে কারিমা 5টা আয়াতে কারিমা। সূরা আলাকের প্রথম 5টা আয়াতে কারিমাই হলো কোরআনুল কারীমের প্রথম নাজিলকৃত আয়াতে কারিমা। যদিও পূর্ণাঙ্গ সূরা প্রথমে এটা নাজিল হয় নাই, জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে গেলেন, আয়াত নাজিল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। নাজিল হয়ে গেল আয়াতে কারিমা। আল্লাহ রাসূল অসুস্থতা বোধ করলেন, ঘরে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তিনি শেয়ার করলেন। খাদিজাকে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, হে খাদিজা, আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি। এমন একটা ভীতিকর পরিস্থিতি, অস্বাভাবিক
পরিস্থিতির মুখোমুখি তিনি 40 বছরে হননি, তাই তিনি বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের ব্যাপারে, প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা, দেখুন স্বামী আর স্ত্রীর মহব্বতটা কেমন। 15 বছরের সাংসারিক জীবন, পারিবারিক জীবনে তাদের বন্ধনটা কত মজবুত ছিল, কত মধুর ভালোবাসা ছিল, একে অপরের প্রতি কেমন আস্থা, বিশ্বাস, ভালোবাসা ছিল, একে অপরের প্রেরণার বাতিঘর হয়ে কিভাবে তারা একে অপরকে সহযোগিতা করতেন, তার বাস্তব নমুনা উক্তিতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা তো স্বামী বিপদে বললে স্ত্রীরা সব জায়গায় সমান না, কিন্তু অনেক স্ত্রীরা স্বামীকে সান্ত্বনা দিতে আমরা পারি না। অনেক স্ত্রী কষ্টে পড়ে গেলে স্বামী আমরা যথাযথভাবে তাকে সান্ত্বনা দিতে পারি না, পারলে সমালোচনা করি। ব্যবসায় লোকসান হয়ে গিয়েছে, স্বামী বাড়ি ফিরেছে, স্ত্রীকে বলছেন আমার তো 12টা বেজে গেছে, অবস্থা খুব খারাপ, ব্যবসা তো শেষ। এবার বলতেছে আমি আগেই বলছিলাম ব্যবসা খারাপ হবে, আপনার দিয়ে এরকম হয় না, এত সরলতা চলে না, আপনি এই করলেন সেই করলেন, 14টা বুঝাইছে, ও লাঠি নিয়ে মাথায় বাড়ি বাইরে হসপিটালে পাঠিয়ে দিছে। এরকম হয় না কি হয় না? বিপদে পড়লে শান্তি দেবেন, প্রশান্তি দেবেন, একে অপরের ভালোবাসার বন্ধনে এমনভাবে আবদ্ধ হবে, একে অপরের পরিপূরক, একে অপরের শান্তির ফলগু ধারা ছড়িয়ে দেব, হৃদয়ের মধ্যে প্রশান্তি জাগরণ তৈরি করব, প্রশান্তি তৈরি করব। এই চেষ্টা না করলে পরিবার টেকসই হয় না, বন্ধন মজবুত হয় না। আল্লাহ রাসূল যখন বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, হে খাদিজা আমি আমার প্রাণের শঙ্কা করছি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে অভয় দিয়ে, সান্ত্বনা দিয়ে যেই বাণীগুলো শোনালেন, সেটা কিয়ামত পর্যন্ত প্রত্যেক মহিষী নারী, মুমিনা নারীদের জন্য একটা শিক্ষণীয়, একটা দীক্ষণীয় বিষয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূলের চরিত্র কেমন সেটারও একটা নমুনা প্রমাণ এই বর্ণনায় পাওয়া যায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন কাল্লা, কখনোই নয়, অবশ্যই নয়, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করতে পারবেন না, অপমানিত করবেন না। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছে কখনোই নয়, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। কেন করবেন না? এবার তিনি তার কয়েকটা মৌলিক বৈশিষ্ট্যের কথা বলছেন। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা وتحمل الكلا وتكسب المعدومة وتعين على نوائب الحق। الله أكبر। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি মেহমানদারি করেন, আপনি লোকদের বোঝা বহন করেন, আপনি নিজের অর্থ উপার্জন করা অর্থ অভাবীদের মধ্যে বিলিয়ে দেন, এবং আপনি ভালো কাজে সহযোগিতা করে থাকেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন অবশ্যই নয়, কখনোই নয়, আল্লাহ আপনাকে অপমান করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি মেহমানদারি করেন, আপনি অন্যের বোঝা বহন করেন, নিজের উপার্জিত সম্পদ অভাবীদের মধ্যে বিলিয়ে দেন, ভালো কাজে সহযোগিতা করেন। এর মানে হলো এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, যার মধ্যে থাকবে, তাদের মাবুদ তাদেরকে ক্ষতি করতে পারেন না, অপমান করতে পারেন না। সুবহানাল্লাহ। আমরা কোথায় আছি এ বিশ্লেষণ করুন। আল্লাহ রাসূলের জীবন যদি আমাদের জন্য উসওয়া হাসানা হয়, রাসূল যেগুলো করে গিয়েছেন সেগুলোই আমাদের জন্য করণীয়। আমরা কি করছি? আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে পারি না। আল্লাহ আমাদের মাফ করুন, আত্মীয়তার বন্ধনকে আরো মজবুত করুন। আমিন। আমরা মেহমানদারি করতে বিরক্তি বোধ করি, ভ্রু কুঁচকে যায়, মেহমান আসছেন শুনলে মন খারাপ হয়ে যায়। আমরা অন্যের বোঝা বহন করতে রাজি নই, আমরা নিজের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চাই, আমরা অভাবীদের পাশে দাঁড়াই না। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। যারা অভাবী, যারা হাত পাতে, কষ্টে দুঃখে কষ্টে সময় কাটায়, তাদের অধিকার আছে ধনীদের সম্পত্তিতে। অর্থাৎ যারা ধনী তাদের সম্পদ তাদের একা নয়,
একার নয়। আল্লাহ তাআলা বলছেন ধনী যারা, সক্ষম যারা, ক্যাপাবিলিটি যাদের আছে, অর্থনৈতিক সমৃদ্ধি যাদের আছে, যারা তোমরা ধনী, তোমার ধন সম্পদ তোমার একার নয়, বরং তোমার সম্পত্তিতে গরিব, মিসকিন, অসহায়দের হক রয়েছে, অধিকার রয়েছে, রাইটস রয়েছে। সুবহানাল্লাহ। কাউকে একটু দান করলেই দয়া দাক্ষিণ্য করছেন মনে করবেন না, অহংকারী হয়ে যাবেন না, বরং আপনি তার প্রাপ্যটুকু পৌঁছে দিচ্ছেন। আমরা কি সেটা পারি না? এই যে নির্বাচন কবে হবে জানি না, তবে মোটামুটি নির্বাচনের দাবি সব দিক থেকে উঠছে যে 15.5 বছরে তো আমরা ভোট দিতে পারি নাই। এমনকি আওয়ামী লীগের নেতৃস্থানীয় লোক, জুনিয়র বা কর্মীরাও গেছে ভোট দিতে, গিয়ে কয় চাচা ভাই আপনি কেন আসছেন? যে ভোট দিতে আসছি। না না, আপনার ভোট দেওয়া লাগবে না, কষ্ট করে আপনি আসলেন কেন? আমরা তো দিয়ে দিয়েছি। আবার দিনের ভোট আগের রাতেই শেষ। ওরকম হয়েছে নাকি হয় নাই? আমার ধারণা এই 15 বছরের মধ্যে যাদের ভোট নতুন করে যারা ভোটার হয়েছেন, অধিকাংশই ভোট দিতে পারেন নাই। আহা, আমরা যারা প্রতিনিধি বানাই, যাদেরকে নেতা বানাই, এরা আঙ্গুল ফুলে কলা গাছ, নিজের আখের গুছিয়ে নেয়। চট্টগ্রামের এক প্রতিমন্ত্রী, ওনার সিঙ্গাপুরে বেশি না 300টা ফ্ল্যাট, 300টা বাড়ি পাওয়া গেছে। ওনার এক জোড়া জুতার দাম বাংলাদেশি টাকায় মাত্র 9.5 লক্ষ টাকা। কত? 9.5 লক্ষ টাকা এক জোড়া জুতার দাম। আর সুটকুটের পরিচয়ে আর এগুলোর দাম নাই বললাম। এই হলো কন্ডিশন, এই হলো অবস্থা। অথচ ইসলাম কি শিখায়? মানুষের অধিকার নষ্ট করা উচিত নয়, বরং তুমি সম্পদশালী হলে সেই সম্পদ থেকে গরিব, অসহায়, মিসকিনদের পৌঁছে দাও। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিলেন। ঘটনা আপনারা জানেন, আমি শুধু ইশারা দিচ্ছি। তিনি একটা অসহায় পরিবারকে সাহায্য পৌঁছাতে গিয়ে নিজের কাঁধে বস্তা নিয়ে সেই জায়গায় পৌঁছে দিলেন। কর্মচারী বলল, আমিরুল মুমিনিন আপনি এটা বহন করবেন কেন? আমরা নিয়োগপ্রাপ্ত কর্মচারী, আমাদের কাঁধে তুলে দিন। তিনি ধমক দিলেন যে আমার খেলাফতি অঞ্চলে, আমার অধীনে পরিবার না খেয়ে আছে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমাকে একটু কষ্ট করতে দাও। নিজে কাঁধে বস্তা বহন করে ঘরে খাবার পৌঁছে দিলেন। আবার দিনের বেলায় আমিরুল মুমিনিনের ঘরে, আমিরুল মুমিনের দরবারে আসার জন্য আহ্বান জানালেন। আজ অমরপন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বুঝা নিয়ে পানি দেবে যারা প্রান্তর প্রাণপণ। ইনশাআল্লাহ 2001 থেকে 2006 এই সময়ে আমাদের 2জন মন্ত্রী, 2জন রাহবার শহীদ, 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। 2 টাকা দুর্নীতির অভিযোগ কেউ দেখাতে পারে না। আগামীর বাংলাদেশ এইসব আলেম ওলামা, ইসলামের পথের পথিক, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের নেতৃত্বেই গড়ে ওঠা বাংলাদেশ। মানুষ আজ অতিষ্ঠ হয়ে গিয়েছে, মুদ্রার এপিঠ ওপিঠ দেখতে চায় না। মানুষ স্বস্তি চায়, নিরাপত্তা চায়। শীঘ্রই এই নির্বাচনে এই বিপ্লব হয়ে যাবে বলছি না, তবে বেশি দূরে নয়। মানুষের হৃদয়ে আদর্শবাদীদের যে জায়গাটুকু তারা স্থান করে নিয়েছেন, ইনশাআল্লাহ কম সময়ের ব্যবধানে বাংলাদেশে, এতদিন শুনেছি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, আগামীর সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবেই ইনশাআল্লাহ। এই কষ্টগুলো করতে হবে। আল্লাহ তাআলা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমায় জানায়া দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল শিখিয়েছেন, জানিয়ে দিয়েছেন, খায়রুন নাস, মানুষের মধ্যে ওই মানুষটাই উত্তম, মাইয়ানফাউন নাস, যে বা যারা মানুষের কল্যাণ করে। আল্লাহু আকবার। এজন্য মানুষের কল্যাণের জন্য রাসূলের আদর্শ থেকে সেই শিক্ষা আমরা গ্রহণ করব। 3 নম্বর উক্তি এবং সর্বশেষ যে উক্তি একটা অমুসলিম দার্শনিকের, তার উক্তি থেকেও রাসূলের চারিত্রিক সৌন্দর্য আমরা খুঁজে পাই। সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড শো বলেছিলেন, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার,
as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. Allahu Akbar. তিনি বলেছেন একজন পিতা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন আইন প্রণেতা, আইনদাতা হিসাবে, আইন প্রয়োগকারী হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে, একজন দূত হিসাবে, মেসেঞ্জার হিসাবে, একজন কমান্ডার হিসাবে, যুদ্ধে নেতৃত্ব দানকারী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শুধু মানুষ না, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর এক মহামানব। আল্লাহু আকবার। এবার আসুন এক নম্বরে তিনি একজন পিতা, বিশ্বনবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা ক্ষেত্রে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। ঠিক বাবা হিসাবেও তিনি উসওয়ায়ে হাসানা, উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন। একটু খেয়াল করে শুনবেন, জাহিলি জামানায় মেয়েরা অবহেলিত ছিল, কন্যাগুলোকে জীবন্ত কবর দেওয়ার ঘটনাও ঘটত। তাফসিরে কুরতুবী ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায় আরবের উল্লেখযোগ্য কিছু গোত্র গোষ্ঠী, তাদের নেতিবাচক একটা বৈশিষ্ট্য ছিল। তাদের পরিবারে, তাদের সংসারে, ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, ওই জাহেল বাবাগুলো, অভিভাবকগুলো কন্যাগুলোকে জীবন্ত কবর দিয়া দিত। নাউযুবিল্লাহ। সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত তেলাওয়াত করলে, তাফসীরগুলো দেখলে এর পরিচয়, এর ব্যাখ্যা পাওয়া যায়। ওয়া ইযাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহর রাসূল যে মেয়েগুলো জাহিলি জামানায় তো অবহেলিত ছিল, ইসলাম আসার পরে আল্লাহ তাআলা নারীদের মর্যাদা, মেয়েদের মর্যাদা বাড়ায়া দিলেন। আর আল্লাহ রাসূল শুধু কথার মাধ্যমে নয়, বাস্তবে মেয়েগুলোকে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সহ তার মেয়েগুলোকে এত কৃত্রিম মহব্বত করলেন, ভালোবাসা দিলেন, কিয়ামত পর্যন্ত সকল বাবাদের জন্য তিনি উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ। মন খারাপ করবেন না, এমন বাবা হয়তো এই জনপদে নাই, কিন্তু বাংলাদেশে আছে। বারবার মেয়ে সন্তানের জন্ম হলে মন খারাপ হয়ে যায়, এমনকি অনেকের ঘর সংসার নষ্ট হয়ে যায়, অশান্তি সৃষ্টি হয়। সৃষ্টিকর্তা তো একজন, খলাকাল ইনসান, ক্রিয়েটেড ম্যান। মানুষ সৃষ্টি করেছেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার ক্ষমতা আছে কার? তাহলে আমরা কেন এটা করছি? এরকম একটা মেয়েদের প্রতি অবহেলা ছিল। আল্লাহ রাসূল মেয়েদেরকে সম্মান দিয়ে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ইন্তেকালের আগে কানে কানে, ঘটনাও এখানে লম্বা, আমি যেহেতু লম্বা করতে চাচ্ছি না সেজন্য মূল অংশটা বলছি, সুসংবাদ দিয়ে গেলেন, তুমি যখন ইন্তেকাল করবা জান্নাতে চলে যাবা, আর তুমি নারীদের মধ্যে সাধারণ জান্নাতি থাকবা না, তুমি থাকবা খাতুনে জান্নাত, নারীদের সরদারনি। সুবহানাল্লাহ। তো তিনি সরদারনি হবেন বাবা হিসাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে হিসাবে তিনি এত সম্মান পাবেন এরকম না, বরং এভাবে গড়ে তুলেছেন। আল্লাহ রাসূলের একটা সুন্দর উক্তি, একটা বাণী, একটা হাদিস আমাদেরকে অনুপ্রেরণা দেয়। তিনি বলেছিলেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে বেশি বেশি সম্মান করো, মানে বেশি বেশি মহব্বত করো। ওয়া আহসিনু আদাবাহুম, আর উত্তম তালিম তারবিয়ত দাও, দিনী শিক্ষা দাও, তাদেরকে আদর্শবান রূপে গড়ে তোলো। ডাক্তার প্রয়োজনে বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, সচিব বানাবো, আন্তর্জাতিক পর্যায়ে পরিমণ্ডলে জ্ঞানে যোগ্যতা এগিয়ে যাওয়া লোক বানাবো, সাথে সাথে তাকে আদর্শ মানুষ বানাতে হবে, আদর্শ মুমিন মুমিনা বানাতে হবে। এই কাজটা বাবা মায়েদেরকে করতে হবে, আল্লাহ রাসূল শিখিয়ে গেলেন। এরপরে অ্যাজ এ টিচার, আল্লাহ রাসূল একজন শিক্ষক হিসাবে তিনি সুপারম্যান। এটি জর্জ বার্নার্ড শো বলেছেন, আল্লাহ রাসূল কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো কলেজে পড়েন নাই, দুনিয়ার কোন শিক্ষকের কাছে একটা কলমও, একটা অক্ষরও শিখেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে, সৈয়দুল মুরসালিনকে, সৈয়দুল আম্বিয়াকে
দুনিয়ার ভুলে ভরা জ্ঞান দিতে চান নাই, কোনো মানুষের অধীনে তাকে শিক্ষা দিয়ে তিনি গড়ে তুলবেন এটা চান নাই, বরং আল্লাহ তাআলা স্বয়ং নিজেই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এমন এক কিতাবের জ্ঞান দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল নিজে বলেছেন বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ রাসূলের ছাত্ররা জগৎ বিখ্যাত কিয়ামত পর্যন্ত একজন সাহাবীর সাথে, যত বড় বুজুর্গ হন, পীর হন, আলেমে দ্বীন হন, মুফাসসির হন, ওয়াইজ হন, বক্তা হন, দাঈ আল্লাহ হন, ইমাম হন, খতিব হন, উস্তাদ হন, যত বড় ওলি আল্লাহ হন না কেন, একজন সাহাবীর সাথে কারো তুলনা করা যাবে? ঈমান বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন, আল্লাহর কবুলিয়াতের মাধ্যমে তিনি হেদায়েত দিয়েছেন। আর তিনি সরাসরি উস্তাদ হিসাবে আবু বকরের মতো লোক, ওমরের মতো লোক, ওসমানের মতো লোক, আলীর মতো লোক রাদিয়াল্লাহু আনহুম, এরকম জগৎ বিখ্যাত লোক তৈরি করেছেন এজ এ টিচার, শিক্ষক হিসাবে। আমরাও তার সেই পাঠদান থেকে যেন গ্রহণ করতে পারি, আল্লাহ কবুল করুন, আমিন। তবে একটা বিষয়ে একটু সংশোধনী, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, তিনি তো আসলে জেনারেল এডুকেশন সিস্টেমে গড়ে ওঠা মানুষ। রাসূলের ব্যাপারে তার আইন প্রয়োগের নীতি দেখার পরে অভিভূত হয়েছেন, তাই বলেছেন যে আল্লাহ রাসূল একজন আইন প্রণেতা, আইন প্রয়োগকারী। আইন প্রয়োগকারী ঠিক আছে, কিন্তু আইন যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহ, জমিন চলবে আল্লাহর আইনে। আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামের কথা বলি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথা বলি, আমরা আলাদা নতুন আদর্শ গড়ে তুলে সেই দাওয়াত দেই না। আমরা আল্লাহর নীতি রাসূলের অনুসৃতিতেই আমরা মানুষকে সৌন্দর্যের দিকে ডাকি, আল্লাহর গোলামীর দিকে ডাকি, রাসূলের আনুগত্যের দিকে ডাকি। এটাই আমাদের আদর্শিক আহ্বান। এজন্য আল্লাহ তাআলা আইন প্রণেতা, তিনি আইনদাতা, আর আইনটাকে বাস্তব ফিল্ডে প্রয়োগ করেছেন যিনি, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে রিফর্ম অফ দ্য সোসাইটি, আইয়ামে জাহিলিয়া, দ্য এজ অফ ইগনোরেন্স, যুগ ছিল কত খারাপ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে হেদায়েতের আলোকচ্ছটায় আল্লাহ রাসূল উদ্ভাসিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি সমাজ সংস্কারক হিসাবে কিয়ামত পর্যন্ত তার সাথে কারো তুলনা চলবে না। এজ এ মেসেঞ্জার, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদ, সাক্ষী হিসাবে। আপনি সাক্ষী, উইটনেস। ও মুবাশশিরান, মুবাশশির, আপনি সুসংবাদদাতা, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস। আপনি নাযীর, আপনি সতর্ককারী, ওয়ার্নার। ও দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর অনুমতিক্রমে, তার অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী। আপনি আল্লাহর দিকে আহ্বানকারী, দাঈর আল্লাহ, সামুনার টু আল্লাহ, কলার টু আল্লাহ। আপনি সিরাজাম মুনীরা, সিরাজাম মুনীর, ল্যাম্প দ্যাট স্প্রেডিং লাইট, এমন আলোক উজ্জ্বল প্রদীপ যা থেকে আলো ছড়িয়ে পড়ে। আল্লাহু আকবার। সেই আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে তিনি আলোকিত পথ দেখিয়েছেন। সর্বশেষ আল্লাহ রাসূলের পরিচয় এজ এ কমান্ডার। অনেক লোক আছে আমাদের কদু খাওয়া সুন্নত, সুবহানাল্লাহ। সবজির বাজারে গেলে যদি একটা সবজি কিনে সবার আগে কদু কিনে, এটা রাসূল খাইতেন। মাশাআল্লাহ, ভালো আমল। মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত, যদিও ডায়াবেটিস ঠিক মতো খাইতে দেয় না। মজা লাগে, কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখতে হয়, ক্ষতি হয়ে যাবে, সুগার লেভেল বেড়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত, এইগুলা আমরা খুব খুঁজি, কিন্তু আল্লাহ রাসূল তায়েফে রক্ত দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম শিয়াবে আবু তালিবে 3 বছর কম বেশি বন্দী ছিলেন, কারাবরণ করেছেন, হিজরত করতে হয়েছে। ওদের ময়দানে আল্লাহ রাসূল দান্দার মোবারক শহীদ হয়েছে, মাথা ফেটে করতে পড়ে গিয়েছে, লোহার গড়া মাথা দিয়ে ঢুকে গিয়েছে। এটাও শ্রেষ্ঠ সুন্নত, ভুলে গেলে চলবে না। আল্লাহর রাসূলের সকল সুন্নতি সুন্নত, যেভাবে মিষ্টি খাওয়া সুন্নতকে আমরা মানবো, কদু খাওয়া সুন্নতকে মানবো, নামাজের সুন্নতগুলো আদায়
আদায় করব, রোজার সুন্নতগুলো মানব, হজের সুন্নতগুলো পালন করব, যাকাতের সুন্নতগুলো পালন করব। একইভাবে আল্লাহর জন্য, তার রাসূলের জন্য চূড়ান্ত লড়াইয়ে, জিহাদের ময়দানে, দাওয়াতে দ্বীনের ময়দানে যে কোনো ঝুঁকি মোকাবেলা করে শহীদ হওয়ার তামান্না নিয়ে এগিয়ে যাব। ঈমান বিক্রি করে কাপুরুষ মুনাফিকের কাতারে শামিল হব না। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাসূলের চরিত্রের ব্যাপারে এই কথাগুলো বললাম। আর আল্লাহ রাসূলের চরিত্রের বর্ণনা করতে গেলে আসলে এত অতুলনীয়, শাশ্বত, চিরন্তন আদর্শ তিনি রেখে গিয়েছেন। অল্প ইলমওয়ালা লোকও যদি বর্ণনা করে অনেক সময়ের ব্যাপার, তবে বর্ণনার চাইতে বেশি প্রয়োজন বক্তা শ্রোতা সবাই যেন আমরা আল্লাহ রাসূলের চরিত্রটাকে উসওয়ায়ে হাসানা হিসাবে, সর্বোত্তম আদর্শ হিসাবে বাস্তব জীবনে অনুসরণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। ওয়াজ বেশি হয়, আমল কম হয়। লক্ষ লক্ষ মাহফিল, বড় মাঝারি ছোট বিভিন্ন লেভেলে মাহফিল হয়। প্রতিকূল পরিস্থিতিতে অনেক মাহফিল হয়েছে, যদিও অনেক জায়গায় মাহফিল হয় নাই, বাধা এসেছে। এরপর যা মাহফিল হয়েছে, লক্ষাধিক মাহফিল প্রতি বছর আলহামদুলিল্লাহ এই জমিনে বাস্তবায়িত হচ্ছে। এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি, কিন্তু ততটুকু হেদায়েত হচ্ছে না। এজন্য আমরা যেন হেদায়েতের নিয়তে কোরআনকে আঁকড়ে ধরতে পারি, হেদায়েতের নিয়তে রাসূলের জীবনটাকে জানতে পারি, বুঝতে পারি, মানতে পারি। আল্লাহ সেই তৌফিক দিন, বলুন আমিন।